এই অসহ্যকর গরমে মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো এইরকম একটি ডেজার্ট কিন্তু আপনি সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে ঠান্ডা মিষ্টান্ন জাতীয় একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। এখন তো প্রচুর পাকা পাকা আম পাওয়া যাচ্ছে, আর এই পাকা আম দিয়েই আজকে এই ডেজার্ট তৈরি করে দেখাবো। আসলে আমি এখানে প্রথমেই নিয়েছি 3টি পাকা আম। এটাকে আমি খোসা ছাড়িয়ে তারপর চিপে নিয়েছি, এর কাঠগুলো বের করে নিয়েছি। তো আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যে পাত্রে আমি জাল দেব সেই পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। 1/3 কাপ মতো আমি চিনি দিয়েছি, 1 চিমটি লবণও দিয়েছি, আর 1 চামচ ভরে আমি এখানে আগার আগার পাউডার দিয়েছি। প্রথমে আমি 1 চামচ দিয়েছিলাম, তারপর আমার কাছে মনে হলো সামান্য পরিমাণে আরেকটু লাগবে, সেটা আমি 2-4 চামচ পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। এই আগার আগার পাউডারটি খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরমে কোনো উপকরণে দেওয়া যাবে না। এটা নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি অথবা দুধ কোনো কিছুতে গুলিয়ে তারপর দিতে হবে। তো আমের পাল্পে আমি এখানে 1 চা চামচ ভরে আগার আগার পাউডার দিয়েছিলাম। তো এখন আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। 2টো অথবা 3টে বলক আসলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি যে পাত্রে আসলে সেট করব, তো সেই পাত্রেই নামিয়ে নিচ্ছি, সেখানে ঢেলে দিলাম। তো এটা একদম রুম টেম্পারেচারে থেকে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফ্রিজে রাখবো না। তো ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখেছি। 1 ঘন্টা পর নামিয়ে আমি কেটে নিয়েছি কিউব আকারে কেটে নিয়ে এগুলোকে আমি একটি পাত্রে এখন রেখে দিব। আর আজকে যেহেতু আমি মিল্ক ম্যাঙ্গো পুডিংটা বানাচ্ছি, তাই দুধের পুডিংটাও আমি আগার আগার পাউডার দিয়ে তৈরি করে নিচ্ছি। আর এই জন্য আমি প্রায় 1/2 লিটার দুধ নিয়েছিলাম। সেটা 1/2 লিটার দুধকে আমি আগেই জাল দিয়ে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন আমি এই দুধে আমি 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়েছি এবং 1/3 কাপ পরিমাণের মতো চিনি দিয়েছি, আর 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি, যাতে ভ্যানিলার একটা সুন্দর ঘ্রাণ আসে। আর ওই ম্যাঙ্গো যেটা পুডিং বানিয়েছিলাম সেটার মধ্যে আমের একটা ঘ্রাণ আছে, তো এই জন্য ওইখানে আর কিছু দেইনি এসেন্স। তো এটাকে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। আর আরেকটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা 1/2 কাপ পরিমাণের মতো তরল দুধে আমি 1 চামচ ভরে আগার আগার পাউডার দিয়ে আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। তো সেই গোলানো আগার আগার পাউডারটা আমি এখন দিয়ে দিচ্ছি এই জাল করা দুধে। তো দেওয়ার পরে এরপরে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ঠিক 2টা অথবা 3টা বলক আসলেই আবার এটাকে নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে এটা আমি যে পাত্রে সেট করব সেখানে আমি ঢেলে দিচ্ছি। আসলে এর আগে আমি ম্যাঙ্গো পুডিংটা কিন্তু দিয়ে দিয়েছিলাম ওই কিউবগুলো, তার উপরেই আমি এই দুধের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। তো এটাও ঠান্ডা হলে রুম টেম্পারেচারে যখন ঠান্ডা হয়েছে তখনই আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি এটা রেখেছি প্রায় 3 ঘন্টার মতো। আর দেখুন কত সুন্দর মসৃণ ও আকর্ষণীয় একটি পুডিং তৈরি হয়ে গেল, মিল্ক ম্যাঙ্গো পুডিং। আসলে এটা কিন্তু বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আর এই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি গরমের মধ্যে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। এটা যারা যারা আপনারা তৈরি করতে জানেন তো জানেন, আর যারা এখনো করেননি বা তৈরি করতে পারেন না তাদের জন্য আমি এই রেসিপিটি দিয়ে দিলাম। তো আপনারা খুব সহজেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কেমন লাগলো জানাবেন।